সিজিএল 2023 17 জুলাই শিফটে তোমাদের সকলকে জানাই স্বাগত। আরও একটা নতুন ভিডিও, আরও নতুন 25টা প্রশ্ন। আমরা অঙ্ক কম বেশি সবাই জানি, কিন্তু যেটা জানি না সেটা হচ্ছে কম সময়ের মধ্যে আমরা পরীক্ষার হলে সেই অঙ্কগুলোকে কিভাবে করব। আর সেটা যদি তোমাদের জানতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে জুড়ে যাও। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, কারণ প্রত্যেকটা ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের মোবাইলে ভিডিও নোটিফিকেশন চলে যাবে। আর একটা কথা তোমাদের আমি দিতে পারি, যে পুরো ভিডিওটা যদি তোমরা দেখো, পুরো ভিডিওটা থেকে তোমরা কিছু শিখে যেতে পারবে, তোমাদেরকে নিরাশ করবো না, এটুকু আমার কথা রইলো। আর যদি মনে হয় যে যে অঙ্কগুলো আমি এখানে আলোচনা করব সেই অঙ্কগুলোর পিডিএফটা তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে এক্সাম স্টাডি জাংশন নামে, সেই চ্যানেলের সঙ্গে জুড়ে যাও। সমস্ত ভিডিওর যে পিডিএফটা আছে সেখানে আমি আপলোড করে দিই প্রত্যেকটা ভিডিওর শেষে, তোমরা সেখান থেকে নিয়ে সেটা প্র্যাকটিস করতে পারবে। এক নম্বরের অঙ্কটা আমাদের কি দিয়েছে? এক নম্বরের অঙ্কটা দিয়েছে দ্য লেন্থ অফ থ্রি সাইডস অফ আ ট্রায়াঙ্গেল আর 30 সেন্টিমিটার, 42 সেন্টিমিটার অ্যান্ড x সেন্টিমিটার, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। অর্থাৎ ত্রিভুজের দুটো সাইড গিভেন আছে। ত্রিভুজের যদি আমাদের দুটো সাইড যদি আমাদের গিভেন থাকে, আর তাহলে 3 নম্বর সাইডটা আমরা কিভাবে বের করব, সেটা একটা সুন্দর একটা একটা মেথড আছে। সেটা কি? আমাদের যদি দুটো সাইড যদি কথা বলি, সেটা হচ্ছে আমাদের এ আর বি, আর একটা সাইড হয়ে যাবে হচ্ছে আমাদের সি। যদি আমাদের বলে দেয় আর এ আর বি এর যদি মান দিয়ে দেয়, সি এর মান যদি বের করতে বলে, তাহলে এ মাইনাস বি অর্থাৎ এদের বিয়োগফল, দুটো বাহুর বিয়োগফল থেকে এই সি 3 নম্বর সাইডটা সবসময় বড় হবে, এবং দুটো বাহুর যোগফলের থেকে 3 নম্বর সাইডটা সবসময় ছোট হবে। অর্থাৎ দুটো বাহু এখানে কি দিয়েছে? 42 আর 30, যাদের যদি আমরা বিয়োগ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 12। 12 থেকে আমাদের এক্স সময় বড় হবে, এবং 30 আর 42 যদি কথা বলি 72, 72 থেকে সবসময় এক্স ছোট হবে, যেটা কিনা অপশন আমরা সিতে দেখতে পাচ্ছি। আমরা নেক্সট অঙ্কে যাব। সেই অংশটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের দ্য ডিজিট যদি কথা বলি, সেটা দিয়ে রেখেছে দ্য লার্জেস্ট 5 ডিজিট নাম্বার এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 88। 88 মানে কি বলে? 88 মানে হচ্ছে আমাদের 8 গুণ 11, অর্থাৎ সংখ্যাটা 8 আর 11 8 আর 11 দিয়েও আমাদের ভাগ করতে পারবো। এবার যদি বলি 8 দিয়ে কোনো সংখ্যাকে ডিভিজিবল করার নিয়ম কি? আমরা বলেছি কোনো সংখ্যার শেষের 3খানা ডিজিট যদি আমরা 8 দিয়ে ভাগ করতে পারি, তাহলে পুরো সংখ্যাটাকেই আমরা 8 দিয়ে ভাগ করে দিতে পারবো। আর 11 দিয়ে ভাগ করার নিয়ম কি? 11 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে কোনো সংখ্যার ইভেন প্লেস আর অড প্লেসকে বিয়োগ করে যদি আমাদের 0 আসে অথবা 11 আসে, তাহলে সম্পূর্ণ সংখ্যাটাকে আমরা কি বলবো? সম্পূর্ণ সংখ্যাটিকে আমরা 11 দিয়ে ভাগ করতে পারবো। যেরকম মনে করো এখানে রয়েছে হচ্ছে আমাদের প্রথমটা যদি বলি 9 আছে, তারপর 9 আছে, তারপর 9, তারপর 9, তারপর 0। এর যদি আমি ইভেন প্লেস 9 আর 9 হয়ে যাবে 18, 18 আর 0 হয়ে যাবে 18 যোগ করে, এটা ইভেন প্লেস। অড প্লেস যদি কথা আমি, সেটা হচ্ছে আমাদের 9 আর 9 কত হয়ে যাবে? 9 আর 9 হয়ে যাবে 18। অর্থাৎ 18 আর 18 যদি বিয়োগ করি, তাহলে হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের 0, রাইট? তার মানে এটা হচ্ছে আমাদের 11 দিয়ে ডিভিজিবল হবে। কিন্তু আমাদের একটা ছোট জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে প্রথমে আমরা 8 দিয়ে ডিভিজিবল দেখবো। 8 দিয়ে ডিভিজিবল যদি আমি এটাকে করি, 8 12 হয় হচ্ছে আমাদের 96, আসবে হচ্ছে আমাদের 30, 30 8 দিয়ে যাচ্ছে না, তার মানে এই ফার্স্টের অপশনটা আমাদের আসবে না। তারপর যদি কথা আমি 8 12 হবে 96, 2 আসবে 4 আসবে, এটা আমাদের যাবে 8 দিয়ে, আমরা এটা অবজারভেশন রাখবো। তারপরটা যদি কথা বলি 8 12 96, অর্থাৎ এখান থেকে 1 আর 18, 18 8 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এটাও আমাদের অপশন আসবে না। লাস্ট যদি কথা আমি 8 12 96 আর 8 কে 8, অর্থাৎ এটাও আমাদের অবজারভেশন। এবার 11 দিয়ে ডিভিজিবল করবো এটাকে। এটাকে যদি কথা বলি, সেটা হচ্ছে আমাদের 9 9 9 আর 8 4 আছে। ইভেন প্লেস আর অড প্লেসকে যদি আমরা বিয়োগ করি, অর্থাৎ ইভেন প্লেস 9 আর 9 18 হবে, 18 আর 4 হয়ে যাবে হচ্ছে আমাদের 22, আর অড প্লেস হয়ে যাবে 9 আর 8 হয়ে যাবে হচ্ছে আমাদের 17। 22 থেকে যদি 17 কে বিয়োগ করি তাহলে কত আসবে? 22 থেকে যদি আমরা 17 কে বিয়োগ করি তাহলে আসে হচ্ছে আমাদের 5। 5 আসবে হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা কিনা 11 থেকে ডিভিজিবল হবে না। অর্থাৎ এটা যদি আমাদের অপশন না হয়, তাহলে একটাই অপশন পড়লো, সেটা হচ্ছে আমাদের ডি হয়ে যাবে হচ্ছে আমাদের অপশন। ঠিক আছে? আচ্ছা, দেখা যাক আমরা অঙ্কটা করে দেখি। যদি কথা আমি 9 9 9 আর 6 আর 8 আছে, ইভেন প্লেস কোনগুলো? 9 আর 9 18 হয়ে যাবে, 18 আর 8 হয়ে যাবে হচ্ছে আমাদের 26, আর 9 আর 9 আর 6 হয়ে যাবে হচ্ছে আমাদের 15, 9 6 15 হয়। যদি আমরা বিয়োগ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 11। 11 দিয়ে ডিভিজিবল হওয়ার মানে কি? 11 দিয়ে ডিভিজিবল মানে হচ্ছে আমাদের ইভেন আর অড প্লেসের বিয়োগফল যদি আমাদের 0 আসে অথবা 11 আসে, তাহলে পুরো সংখ্যাটাকেই আমাদের 11 দ্বারা ডিভিজিবল। আমাদের 11 এসছে, তাহলে লাস্টের সংখ্যাটা আমাদের 11 দ্বারা ডিভিজিবল এবং 8 দ্বারাও ডিভিজিবল হচ্ছে। নেক্সট যদি কথা বলি, সেটা হচ্ছে আমাদের ডিআই এর অঙ্ক দিয়েছে। কি দিয়ে রেখেছে অঙ্কটা? অঙ্কটাই দিয়ে রেখেছে হচ্ছে আমাদের, বলে রেখেছে ফলোইং পাই চার্ট শো দ্য মান্থলি সেল ল্যাপটপস অফ আ 5 কোম্পানি এ বি সি ডি এন্ড ই। এবার বলছে ইফ 2500 ল্যাপটপস ওয়্যার সোল্ড বাই দ্য স্টোর ইন দ্য মান্থ, then what is the difference between the number of laptops sold of company A and company C? আচ্ছা, কোম্পানি আর সি, এ আর সি এর মধ্যে ডিফারেন্স কত চেয়েছে হচ্ছে আমাদের ল্যাপটপ বিক্রির। আচ্ছা, কোম্পানি এতে কি দেখতে পাচ্ছি? কোম্পানি এতে দেখতে পাচ্ছি 40% ল্যাপটপ বিক্রি করছে, আর এটাতে 8%। অর্থাৎ ডিফারেন্স কত দেখতে পাচ্ছি? 32% দেখতে পাচ্ছি আমরা। 32% আমরা দেখতে পাচ্ছি। 32% এর কথাই জিজ্ঞেস করেছে। অর্থাৎ 100% যদি আমরা কথা বলি, সেটা দিয়ে রেখেছে এখানে হচ্ছে আমাদের 2500। 2500 দিয়ে রেখেছে। আমরা যদি 25 দিয়ে দু সাইডে যদি ভাগ করি, তাহলে এটা হচ্ছে আমাদের 4 25 এ 100 হয়ে যাবে। আর এটা 25 অক্ষে 25, অর্থাৎ 100 হয়ে যাবে। 4 এর সাথে কত গুণ করলে আমাদের 32 পাওয়া যায়? 4 এর সঙ্গে যদি আমরা 8 গুণ করি তাহলে 32 হয়ে যাবে, অর্থাৎ 4 8 32 হবে, 32%ই চেয়েছে, 32 হবে। তাহলে এটার সঙ্গে আমরা 8 গুণ করব, তাহলে 8 100 800 হয়ে যাবে, অর্থাৎ সি হয়ে যাবে ডিফারেন্স 800 হয়ে যাবে। 3 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক কি দিয়ে রেখেছে? 4 নম্বরের অঙ্কটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের যে a প্লাস 1 বাই a যদি 7 হয়, তাহলে a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার কত হয়ে যাবে? অর্থাৎ এখানে যে সূত্রটা হয়, সেটা হচ্ছে আমাদের a কিউব প্লাস 1 বাই a কিউব, a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার
মাইনাস এ প্লাস ওয়ান বাই এ। যদি কথা বলি এখানে দিয়ে গেছে হচ্ছে আমাদের এ প্লাস ওয়ান বাই এ, এটার থেকে যদি আমরা বের করি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার, যেটা কিনা আসবে হচ্ছে আমাদের, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 7, 7 স্কোয়ার হয়ে যাবে হচ্ছে আমাদের 49, মাইনাস 2 করবো, সেটা আসবে হচ্ছে আমাদের 47। আচ্ছা, আরেকটা কি বলেছে কিউব, অর্থাৎ এটার থেকে যদি আমরা কিউবে নিয়ে যাই, এটা থেকে যদি আমরা কিউবে নিয়ে আসি, তাহলে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব কত হবে, 7 কিউব, যেটা কিনা হবে হচ্ছে আমাদের 343, 343 মাইনাস হয়ে যাবে 3 7 21, অর্থাৎ হয়ে যাবে এখানে 322 হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি কথা বলি এর মান হয়ে যাবে হচ্ছে আমাদের 322 হয়ে যাবে, 322 হয়ে যাবে। আর এর মান যদি কথা বলি, এর কথা বলি সেটা হচ্ছে আমাদের 47 বেরিয়েছে। আর এর কথা হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ, সেটা হচ্ছে আমাদের 7 আছে। এবার যদি আমরা এটা অঙ্কটাকে করার চেষ্টা করি, সেটা হচ্ছে আমাদের 322কে যদি আমরা 47 দিয়ে গুণ করি, আমরা 47কে কত ধরে নেবো, 50 বিয়োগ 3 ধরে নেবো, ঠিক আছে। 50 দিয়ে যদি করলে আমি 5 গুণে 10, 5 গুণে 10 আর একে 11, 3 5 15 আর একে হয়ে যাবে হচ্ছে আমাদের 16, আর পিছনে একটা শূন্য 3 যদি বিয়োগ করি তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 তিরিখে 9 আসবে কত, 6 পরে 4 করে 10, 7 হলে 1, 4 একে 7, 7 পরে 3 করে 10, 7 হলে 1, 9 একে 10 এর পরে 11, হ্যাঁ, আর হাতের হলে 1, এখানে 5 হবে আর এখানে 1 হয়ে যাবে, অর্থাৎ 1500, 15 1 3 4 মাইনাস 7 যদি কথা বলি তাহলে আসবে 15 1 2 7 হয়ে যাবে। 15 1 2 7 যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের ফার্স্ট অপশনটাই রয়েছে। নেক্সট 5 নম্বর অঙ্কে আমাদের কি দিয়েছে, 5 নম্বর অঙ্ক যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের বোঝার আগে আমাদের এই পুরো চিত্রটাকে আমাদের বুঝতে হবে। এই পুরো চিত্রটাকে যদি আমরা একটা ছোট্ট একটা ট্রিকের নাম দিই, সেটা হচ্ছে আমাদের অল স্টুডেন্ট টেক কেয়ার হয়ে যাবে। পুরো চিত্রটা যদি নাম দিই সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের অল স্টুডেন্ট টেক কেয়ার। এটা হচ্ছে আমাদের এই চিত্রটাকে মনে রাখার ফর্মুলা। অল স্টুডেন্ট মানে প্রথম যে কোয়াড্রেন্ট থাকবে সেই কোয়াড্রেন্টে সবাই হয়ে যাবে হচ্ছে আমাদের পজিটিভ। সেকেন্ডের যে কোয়াড্রেন্ট আছে সেখানে শুধুমাত্র আমাদের সাইন আর কোসেক হচ্ছে আমাদের পজিটিভ হয়ে যাবে, কোসেক হয়ে যাবে হচ্ছে আমাদের পজিটিভ। আচ্ছা, 3 নম্বর যে কোয়াড্রেন্ট আছে সেখানে কি কি হবে, 3 নম্বর যে কোয়াড্রেন্ট আছে সেখানে শুধুমাত্র টি ফর হয়ে যাবে ট্যান, আর কট হয়ে যাবে হচ্ছে আমাদের পজিটিভ হয়ে যাবে। আর লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের টেক কেয়ার, কেয়ার মানে হচ্ছে আমাদের সি দিয়ে যদি কথা বলি সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের কস, আর সেক হয়ে যাবে হচ্ছে আমাদের পজিটিভ। অর্থাৎ মানেটা কি বলতে চাইছে, অর্থাৎ এখানে শুরু হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের এক্স আর এটা হচ্ছে আমাদের এক্স ড্যাশ, আর এটা হয়ে যাবে হচ্ছে আমাদের ওয়াই আর এটা হয়ে যাবে হচ্ছে আমাদের ওয়াই ড্যাশ। আচ্ছা, এবার যদি কথা বলি প্রথম দিকে শুরু হচ্ছে 0 ডিগ্রি দিয়ে শুরু হচ্ছে, প্রথমে 0 ডিগ্রি দিয়ে শুরু হচ্ছে, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রিতে যাচ্ছে, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রিতে যাচ্ছে, 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রিতে আসছে, 180 থেকে 270-এ, এবং 270 থেকে অবশেষে 360 ডিগ্রিতে যাচ্ছে। অর্থাৎ পুরোটা একটা সার্কেলিক ভাবে হচ্ছে, যার 4খানা কোয়াড্রেন্ট রয়েছে, 4টে ভাগে ভাগ করা হয়েছে। আর প্রথম ভাগটায় যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের ফার্স্ট ভাগে যদি কথা বলি সেটাতে আমাদের অল পজিটিভ, অর্থাৎ অল পজিটিভ বলতে সাইন কোসেক ট্যান কট সেক কস সব হচ্ছে আমাদের পজিটিভ। আচ্ছা, যদি আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে যদি কথা বলি, সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের শুধুমাত্র সাইন আর কোসেক হচ্ছে আমাদের পজিটিভ। অর্থাৎ এখানে যদি অন্যান্য যদি ট্যান কস সেক এগুলো যদি ধরি তাহলে তারা যদি মাইনাসে হয়ে যাবে। আর থার্ড কোয়াড্রেন্টে কি হচ্ছে, থার্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র ট্যান আর কট হচ্ছে আমাদের পজিটিভ, আর ফোর্থ কোয়াড্রেন্টে শুধুমাত্র সেক আর কোয়াস হচ্ছে আমাদের পজিটিভ থাকবে। অর্থাৎ এখানে শুধুমাত্র যদি কস আর সেক ঢোকে তাহলে তারাই শুধুমাত্র পজিটিভ হবে। আরো একটা জিনিস জানিয়ে রাখি তোমাদের, সেটা হচ্ছে আমাদের এই যে এক্স বারটা রয়েছে আর ওয়াই বারটা রয়েছে, এক্স বারে যদি আমাদের কোনো কিছু পড়ে তাহলে সেটা কখনো চেঞ্জ হয় না, অর্থাৎ সেক সেকই থেকে যাবে। সাইন কখনো কসে চেঞ্জ হবে না, কস কখনো সাইনে চেঞ্জ হবে না। কিন্তু ওয়াই বারে যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের সাইন কসে চেঞ্জ হয়ে যায়, কস সাইনে চেঞ্জ হয়ে যায় যদি আমাদের করে। এবার অঙ্কে আমরা বোঝার চেষ্টা করি জিনিসটা কি আছে। যদি প্রথম যদি কথা বলি সেটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের, প্রথমে যদি কথা বলি সেটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের cos 47, cos 47, cos 47ই লিখবো আমরা, cos 47ই লিখবো, কিন্তু দিয়ে রেখেছে এখানে sec 133, 133 কে আমরা কিভাবে লিখতে পারি, লিখতে পারি হচ্ছে আমাদের sec 180 বিয়োগ 47, 180 বিয়োগ 47, 180 বিয়োগ 47, অর্থাৎ 180 থেকে বিয়োগ করা হচ্ছে মানে কমছে। কে কমছে, সেক ঢুকছে হচ্ছে কার ঘরে, সাইন আর কোসেকের ঘরে ঢুকছে, অর্থাৎ সেক সাইন আর কোসেকের ঘরে ঢুকছে, যেখানে সাইন আর কোসেকই শুধুমাত্র পজিটিভ থাকে, তাহলে সেক হয়ে যাবে হচ্ছে আমাদের মাইনাস, মাইনাসের কত হয়ে যাবে, মাইনাসের সেক 47 ডিগ্রি হয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি কথা বলি আমি পরের যেটা দিয়ে রেখেছে সেটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের সাইন 44 দিয়ে রেখেছে, সাইন কত দিয়ে গেছে, সাইন দিয়ে রেখেছে হচ্ছে আমাদের প্লাসের যদি কথা বলি সেটা দিয়ে গেছে সাইন 44 ডিগ্রি দিয়ে রেখেছে। আর এই সাইডে যদি কোসেকের যদি কথা বলি, কোসেক কি বলে রেখেছে, কোসেক বলে রেখেছে হচ্ছে আমাদের 136 ডিগ্রি, 136 ডিগ্রি মানে হচ্ছে আমাদের কোসেক 180 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রি যদি আমরা করি, কোসেকের কোসেকের 180 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রি যদি আমরা করি তাহলে আসবে হচ্ছে আমাদের কোসেক, যেহেতু কোসেক 180 থেকে 180 থেকে 44 বিয়োগ করছে আর কোসেক ঢুকছে কোসেক নিজের ঘরে, তাই কোসেক সর্বদাই পজিটিভ থাকবে, তাহলে এখানে আর মাইনাস চিহ্ন দেবো না, পজিটিভে কোসেক 44 ডিগ্রি হয়ে যাবে। এবার যদি আমরা এখানে বলি cos 47 ডিগ্রি, আচ্ছা সেক কিসে চেঞ্জ হয়, সেক যদি আমরা উল্টাই জিনিসটাকে সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের 1/1 cos 47 হয়ে যাবে, কিন্তু যেহেতু এখানে মাইনাস আছে তাই মাইনাসের চিহ্ন হবে। প্লাস বলি সাইন 44 ডিগ্রি, আর কোসেক যদি চেঞ্জ হয় উল্টে গেলে হয়ে যাবে হচ্ছে আমাদের সাইনে 1/sin 44 ডিগ্রি হয়ে যাবে। এবার যদি আমরা এখান থেকে কাটাকুটি করি তাহলে আমাদের cos আর cos কেটে যাচ্ছে,
পড়ে থাকছে মাইনাসের 1, আর এদিকে সাইন আর সাইন কেটে যাচ্ছে, পড়ে থাকছে হচ্ছে আমাদের প্লাসের 1। প্লাস আর মাইনাস কেটে গিয়ে হয়ে যাবে হচ্ছে আমাদের 0, যেটা কিনা অপশন নাম্বার সি তে রয়েছে। আশা করি তোমরা অঙ্কটাকে বুঝেছো। যদি বুঝে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। নেক্সট যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 6 নম্বরের অঙ্ক। ABC রান সাইমালটেনিয়াসলি স্টার্টিং ফ্রম দ্য পয়েন্ট অ্যারাউন্ড আ সার্কুলার ট্র্যাক অফ লেন্থ 1200 মিটার। আচ্ছা, ABC তিনজনই দৌড়াচ্ছে কিসে না, একটা সার্কুলার ট্র্যাকের মধ্যে। এট দ্য স্পিড অফ যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের এ এর হচ্ছে আমাদের 2 মিটার, বি এর 4 মিটার এবং সি এর হচ্ছে আমাদের 6 মিটার পার সেকেন্ড। এবার বলে রেখেছে একটা জিনিস, সেই জিনিসটা বলছে হচ্ছে আমাদের যদি A and B run in the same direction while C runs in the opposite direction to the other other two, অর্থাৎ দুজনের A আর B যেদিকে দৌড়াচ্ছে C তার অপোজিটে দৌড়াচ্ছে, after how much time will they meet for the first time? আচ্ছা, আমরা এই অঙ্কগুলোর যদি একটা ছোট্ট একটা সূত্র বা ট্রিক যেটা ইচ্ছা বলে থাকো সেটা যদি আমরা বলি, সেটা হচ্ছে আমাদের টাইমের এলসিএম বের করলে আমরা পেয়ে যাই হচ্ছে আমাদের কোন সময় ফার্স্ট মিট করেছিল সেই সার্কুলার ট্র্যাকের মধ্যে। ঠিক আছে? যদি আমরা অঙ্কের মধ্যে যাই, অঙ্কে আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি A দিয়ে রেখেছে, B দিয়ে রেখেছে আর C দিয়ে রেখেছে। যাদের স্পিডও দিয়ে রেখেছে, যে বলেছে A আর B হচ্ছে সেম দিকে দৌড়াচ্ছে, কিন্তু C দৌড়াচ্ছে হচ্ছে তাদের অপোজিট দিকে। C দৌড়াচ্ছে তাদের অপোজিট দিকে। ঠিক আছে? অপোজিট দিকে। অর্থাৎ রিলেটিভ স্পিড আমি বলেছি সেম দিকে যখন দৌড়ায় তখন রিলেটিভ স্পিড সবসময় বিয়োগ হয়, আর যদি অপোজিট দিকে দৌড়ায় তাহলে হয় যোগ। অর্থাৎ আমি যদি প্রথমটাতে বলি তাহলে A আর বি হচ্ছে আমাদের সেম দিকে দৌড়াচ্ছে। এ বি এর রিলেটিভ স্পিড কত হয়ে যাবে? আচ্ছা, এদের স্পিড গুলো আমরা লিখে নিই। এর স্পিড আছে 2, বি এর স্পিড আছে হচ্ছে আমাদের 4 আর সি এর স্পিড আছে হচ্ছে আমাদের 6। তাহলে এ আর বি সেম দিকে দৌড়াচ্ছে, তাহলে এদের রিলেটিভ স্পিড বিয়োগ হবে। 4 এর থেকে যদি আমরা 2 কে বিয়োগ করি তাহলে কত আসবে? 4 এর থেকে 2 কে বিয়োগ করলে আসবে হচ্ছে আমাদের 2। আচ্ছা, নেক্সট যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের প্রথমে এবি করলাম, এবার বিসি তে যাবো। বিসি, বিসি কি বলছে? বিসি দুজনেই অপোজিট ডাইরেকশনে দৌড়াচ্ছে, আর অপোজিট ডাইরেকশনে যদি দৌড়ায় তাহলে রিলেটিভ স্পিড কি হয়? বিয়োগ হয় না যোগ হয়? যোগ হয়। 4 আর 6 কত হবে? 10 হয়ে যাবে। আর লাস্ট যদি কথা বলি সেটা রয়েছে হচ্ছে আমাদের সি আর এ। সি আর এ এর যদি কথা বলি আমি, সি আর এ তারাও আমাদের অপোজিট দিকে দৌড়াচ্ছে, অর্থাৎ যোগ হয়ে যাবে রিলেটিভ স্পিড। 6 আর 2 যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 8 হবে। এবার আমরা কিভাবে বের করব টাইম গুলো, যে কত টাইম কার কত লাগলো? আমরা যদি বলি যে টোটাল ডিসটেন্স হচ্ছে আমাদের 1200 মিটারের, আর প্রথম জনের টাইম লাগছে হচ্ছে আমাদের 2, প্রথম জনের রিলেটিভ স্পিড হচ্ছে 2, অর্থাৎ 2 দিয়ে যদি 1200 কে কাটি তাহলে অ্যান্সার এখানে আসবে হচ্ছে আমাদের 600 লেগেছে হচ্ছে আমাদের 600 সেকেন্ড লেগেছে হচ্ছে আমাদের প্রথম জনের। দ্বিতীয় জন যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 1200, দ্বিতীয় জনের যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 1200 ভাগ 10 যদি বলি তাহলে দ্বিতীয় জনের লেগেছে হচ্ছে আমাদের 120 সেকেন্ড। আর তৃতীয় জনের যদি কথা বলি, তৃতীয় জনের যদি কথা বলি তাহলে হচ্ছে 1200 ডিভাইডেড বাই 8, অর্থাৎ 8 15 120 হয়, 150 সেকেন্ড লেগেছে। তাহলে ৩ জনের টাইমটার যদি আমি এলসিএম করে ফেলি ৬০০, ১২০ আর হচ্ছে আমাদের 150, তাহলে যে এলসিএমটা পাবো সেটাই আমাদের কি হবে? ফার্স্ট টাইমে মিট, অর্থাৎ ৬০০, ১২০ আর ১৫০ যদি এলসিএম করি তাহলে আমাদের এলসিএম সর্বদা ৬০০ আসে, কারণ লিস্ট কমন মাল্টিপল এখানে সবথেকে বড় কে ৬০০, তোমাদের শিখিয়েছিলাম ৬০০ বড়, সবথেকে বড় যেটা সেটাকেই ধরে নিতে হবে সবসময়। এলসিএম হচ্ছে আমাদের আ ৬০০ যদি কথা আমি সবথেকে লোয়েস্ট কমন মাল্টিপল যদি কথা আমি ৬০০ কে ৬০০ হয়, তাহলে ৬০০ হয়ে যাবে। আচ্ছা, যেহেতু এটা সেকেন্ড আছে কিন্তু আমাদের অপশন গুলো কিসে আছে? অপশন গুলো রয়েছে হচ্ছে আমাদের মিনিটে। তাহলে আমাদের এটাকে মিনিটে চেঞ্জ করতে হবে, আর মিনিটে যদি চেঞ্জ করতে হয় তাহলে এটাকে আমরা ৬০ দিয়ে ভাগ করব। ৬০ দিয়ে যদি ভাগ করি তাহলে উত্তর কত আসবে? ১০ মিনিট চলে আসবে উত্তর, যেটা কিনা অপশন নাম্বার এ তে রয়েছে। আচ্ছা, নেক্সট যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের সাম অফ মানি ইনভেস্টেড এট সার্টেন রেট অফ সিম্পল ইন্টারেস্ট। ওকে? পার অ্যানাম অ্যামাউন্ট টু রুপিস ১৪,৫২২ ইন 7 ইয়ার্স, ৭ বছরে এত টাকা হয়েছে, এবং ১৮,৯০৬ টাকা ইন 11 ইয়ার্স, ১১ বছরে হয়েছে সেই টাকাটা। ফাইন্ড দ্য সাম ইনভেস্টেড, অর্থাৎ কত টাকা সে ইনভেস্ট করেছিল সেটা তোমাকে বের করতে বলেছে। এই অঙ্কগুলো সবার ১ম এ এই জিনিসটা দেখতে হয় যে কত বছরে সে কত টাকা পেয়েছিল। ৭ বছরে পেয়েছিল এত, আর এখানে পেয়েছে হচ্ছে আমাদের ১১ বছর। ৭ বছর আর ১১ বছরের মাঝখানে ডিফারেন্স কত? ৪ বছর। ৪ বছরে সে কত টাকা গেইন করলো? ১৪,৫২২ টাকা আছে আর ১৮,৯০৬ টাকা আছে। দুটোর যদি বিয়োগ করি তাহলে ২ এর থেকে ৪ হবে, ৬ হবে হচ্ছে আমাদের ৪ করে, ২ এর পরে ৮ করে ১০, হাতে রইল ১, হাতে রেখে ৬, ৬ এর পরে হচ্ছে ৯ হচ্ছে আমাদের ৩ করে। আচ্ছা, আচ্ছা, ৪ এর পরে যদি কথা বলি ১৮ হচ্ছে আমাদের ৪ করে হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, 4 করে হয়ে যাবে। আর একে, একে তো মিলে গেলে ০ হয়ে যাচ্ছে। অর্থাৎ ৪ বছরে এত টাকা সে গেইন করে নিচ্ছে। ৪ বছরে যদি এত টাকা সে গেইন করে তাহলে ১ বছরে কত টাকা গেইন করছে? ১ বছরে যদি কথা বলি এটা দিয়ে ৪ দিয়ে যদি আমরা ভাগ দিই এটাকে পুরোটাকে, ৪ ১০ হয়ে যাবে হচ্ছে আমাদের ৪০। ৯ বারে হয়ে যাবে ৩৬ আর ৬ বারে হয়ে যাবে ২৪। অর্থাৎ ১ বছরে এত টাকা পাচ্ছে। ৭ বছরে কত পাবে? কারণ ১ম এ যে জিনিসটা দিয়েছে ৭ বছরে এত টাকা হয়েছে। তাহলে ১ বছরে কত টাকা হবে? ১ বছরে পাচ্ছে হচ্ছে আমাদের ৳১,০৯৬ টাকা। ৭ বছরে পাবে হচ্ছে ৬ ৭ ৪২ এর ২ হাতে রইল ৪, ৭ নং ৬৩, ৬৩ আর ৪ এ হয়ে যাবে হচ্ছে আমাদের ৬৭। যেহেতু 0 আছে ৬৭ বসে যাবে, আর ৭ একে ৭ হচ্ছে। অর্থাৎ ৭ বছরে এত টাকা সে গেইন করছে। তাহলে ১৪,৫২২ টাকা ছিল। তার থেকে যদি আমি ৭,৬৭২ টাকা, যেটা আমি ৭ বছরে গেইন করেছি সেটা যদি বিয়োগ করি তাহলে আমি পেয়ে যাবো অরিজিনাল টাকা যেটা আমি ইনভেস্ট করেছিলাম। ২ দিয়ে মিলে গেলে ০, ৫ বারে ১২ হয়, হাতে রইল ১, ৪ একে ৭, ৭ এর পরে ৮ করে ১৫, হাতে রইল ১, ৭ এর একে ৮, ৮ এর পরে ৬ করে ১৪, ৳৬,৮৫০ টাকা, যেটা অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট যদি কথা বলি
if the side of a equilateral triangle is increased 34%, side of a equilateral triangle 34% increase side হচ্ছে, then by what percentage will its area increase? অর্থাৎ তাহলে বলতে চাইছে আমাদের যদি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার সূত্র বলি সেটা হচ্ছে আমাদের √3 ডিভাইডেড বাই 4 ইন্টু এ স্কোয়ার। অর্থাৎ এখানে সাইডের স্কোয়ার হচ্ছে, তাহলে ইনক্রিজটাও দুবার হবে, অর্থাৎ 34 এর সাকসেসিভ ইন্টারেস্ট হবে 34 যোগ 34 প্লাস 34 ইন্টু 34 ডিভাইডেড বাই 100 হবে। এবার যদি আমরা এটাকে করার চেষ্টা করি, 34 আর 34 হয় হচ্ছে আমাদের 68, আর 34 এর স্কোয়ার কত হয়, 34 এর স্কোয়ার হয় হচ্ছে আমাদের 1156। যেহেতু নিচে 100 আছে তার জন্য আমাদের এটা হয়ে যাবে হচ্ছে আমাদের 68 প্লাস 11.56 হবে। এবার যদি আমরা যোগ করি তাহলে হবে 79.56% হচ্ছে আমাদের ইনক্রিজ হচ্ছে কিসে, না এরিয়াতে হচ্ছে, যেটা কিনা আমাদের অপশন নাম্বার ডি হয়ে যাবে। নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক বলার আগে যদি তোমাদের মনে হয় যে এই ভিডিওর পিডিএফ গুলো তোমরা নিতে চাবে, অবশ্যই টেলিগ্রামে জয়েন করো এক্সাম স্টাডি জংশন, এবং সেখান থেকে সমস্ত ভিডিওর যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করে নিও। এর আগে আমি যে সমস্ত শিফটগুলো করেছি সমস্ত শিফটের যে পিডিএফটা আছে সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট করে দিয়েছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। নেক্সট যে অঙ্কটা দিয়ে রেখেছে সেটা হচ্ছে আমাদের ফাইন্ড দ্য সাম অফ এই পুরো ডিজিটটার, অর্থাৎ তিনের ঘরের বলেছে, তিনের পাওয়ারগুলো দিয়েছে, 3 এর 1, 3 এর 2, 3 এর 3, অর্থাৎ এইটা দিয়ে রেখেছে। আমরা এখানে একটা কনসেপ্ট শিখবো, সেটা কি কনসেপ্টটা, সেটা হচ্ছে আমাদের জিপি কনসেপ্ট। হ্যাঁ, অর্থাৎ জিপি কনসেপ্টটা কি বলতে চাইছে, জিপি কনসেপ্টের যদি আমরা কথা বলি, জিপি কনসেপ্টে কি করতে হয়, জিপি কনসেপ্টে আমাদের একটা জিনিস জানতে হয়, সেই জিনিসটা হচ্ছে যদি আমাদের কোনো অঙ্কে এরকম ধরনের দিয়ে থাকে আর সেখানে আমাদের যদি জিপি কনসেপ্ট প্রয়োগ করতে হয়, তাহলে আমাদের টোটাল যে সামটা বেরাবে সেটা সাম অফ টোটাল নাম্বার ইকুয়াল টু কি হয়ে যায়, ইকুয়াল টু এ ব্র্যাকেটের ভেতরে 1 মাইনাস আর এর পাওয়ার এন, নিচে হয়ে যাবে হচ্ছে আমাদের 1 মাইনাস আর, 1 মাইনাস আর, যেখানে আমাদের আর এর ভ্যালু নট ইকুয়াল টু 1 আর আর সর্বদা একের থেকে ছোট হয়। ঠিক আছে, আরেকটা জিনিস কি আছে, একটা সাম অফ টোটাল নাম্বার সেটা হয়ে যাচ্ছে আমাদের এ ইন্টু আর এর পাওয়ার এন মাইনাস 1 আর নিচে হয়ে যাবে হচ্ছে আমাদের আর মাইনাস 1। এটা কখন হয়, এটা হয় যখন আর নট ইকুয়াল টু 1 হবে এবং আর এর ভ্যালু একের থেকে সবসময় বেশি হবে। ঠিক আছে, এবার এখানে আমরা কি কোন ফর্মুলাটা প্রয়োগ করব সেটা আমরা কি করে বুঝবো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দ্বিতীয়টার সঙ্গে প্রথমটার রিলেশনটাকে আমরা যদি বের করতে পারি তাহলে আমি এই আর এর মানটা বের করতে পারবো, কারণ এখানে আর এর মানটাই সব থেকে বেশি দরকার। যদি আমরা সেকেন্ডের সঙ্গে প্রথমটা যদি আমরা রিলেশন দেখি তাহলে 3 এর স্কোয়ার আছে আর প্রথমটা আছে হচ্ছে আমাদের 3, 3 দিয়ে স্কোয়ার কাটলো শুধু পড়ে রইল হচ্ছে আমাদের 3, যেটা হচ্ছে আমাদের আর বেরাচ্ছে। আচ্ছা, আবার পরেরটা দেখি আমি সেম আছে কিনা রিলেশন, যদি 3 এর পাওয়ার কিউব আছে আর নিচে আছে হচ্ছে আমাদের 3 এর পাওয়ার স্কোয়ার, স্কোয়ার দিয়ে যদি আমরা কিউবকে কাটি তাহলে পড়ে থাকবে হচ্ছে আমাদের 3, যেটা এখানেও আমাদের আর বেরাচ্ছে। অর্থাৎ প্রত্যেকটাতে আমাদের কি আছে, আর এর মান বেরাচ্ছে হচ্ছে আমাদের 3 বেরাচ্ছে, অর্থাৎ এখানে 3 একের থেকে সবসময় বেশি, অর্থাৎ আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। যদি আমরা সূত্রটাকে যদি আমরা পুট করি, যদি বলি এ, এই এর মান কত হবে, এর মান হচ্ছে যেই সংখ্যার বা ডিজিটটা আমাকে দিয়েছে 3 দিয়ে রেখেছে, 3 এর পাওয়ার দিয়ে গেছে, অর্থাৎ এর মান হয়ে যাবে হচ্ছে আমাদের 3 হয়ে যাবে। আর এর পাওয়ার এন দিয়ে রেখেছে, আর কত বেরিয়েছে আমাদের 3 দিয়ে গেছে, এন মানে হচ্ছে আমাদের হাইয়েস্ট যেটা পাওয়ারটা দিয়ে রেখেছে সেটা হচ্ছে আমাদের 8, অর্থাৎ 8 বসাবো, মাইনাস কত করব 1 করব, আর নিচে যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের আর এর ভ্যালু হচ্ছে আমাদের 3 বিয়োগ হচ্ছে 1। এবার যদি আমরা এটাকে সিম্পলিফাই করার চেষ্টা করি তাহলে কিভাবে করব, আমরা একটা জিনিস জানি, 3 এর ঘরের পাওয়ার তোমাদের মুখস্থ রাখতে হবে। 3 এর কিউব কত হয়, 3 এর কিউব হয় হচ্ছে আমাদের 27 হয়, 3 এর 4 কত হয়, 3 এর 4 হয় হচ্ছে আমাদের 81, 3 এর 5 কত হবে, 3 এর 5 হয়ে যাবে হচ্ছে আমাদের 243, 3 এর 6 কত হবে, 3 এর 6 হয়ে যাবে হচ্ছে আমাদের 729, 3 এর 7 কত হবে, 3 এর 7 হবে হচ্ছে আমাদের 2881। আচ্ছা, 3 এর 7 কত হবে, 3 এর 7 হয়ে যাবে হচ্ছে আমাদের আ আ 2187 হয়ে যাবে। আর 3 এর পাওয়ার যদি কথা বলি, আমি 8 এর কথা বলি সেটা হয়ে যাবে 6561, অর্থাৎ এখানে উপরে রয়েছে হচ্ছে আমাদের 3 আর গুণ যদি 3 এর পাওয়ার 8 যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 6561 বিয়োগ 1, আর নিচে রয়েছে 3 এর থেকে 1 বিয়োগ করলে পড়ে থাকে হচ্ছে আমাদের 2। উপরে কত থাকবে, উপরে থাকবে হচ্ছে আমাদের 3 গুণ 6560 আর নিচে হচ্ছে আমাদের 2, 2 দিয়ে যদি উপরেটাকে কাটাকুটি করার চেষ্টা করি তাহলে কতবারে কাটতে পারবো আমি, উপরেরটাকে যদি আমি বলি সেটা কাটছে হচ্ছে আমাদের 3, 3 দুগুণে 6 হয়ে যাবে, 2 দুগুণে 4 হয়ে যাবে, 8 দুগুণে 16 আর একটা 0 হয়ে যাবে। এবার যদি আমরা এটাকে গুণ করি 3 শূন্য শূন্য, 3 আটা 24, 3 দুগুণে 6, 6 আর 2 হয়ে যাবে 840, 840 যদি কথা আমি অপশন নাম্বার শুধু সিতেই আছে, আমাদের পুরো অঙ্কটা করার কোনো দরকারই পড়ছে না। নেক্সট যদি অঙ্কটা করি সেটা হচ্ছে আমাদের এ বি সি ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক, যদি কথা বলি আমি তিনজনে একটা কাজ করতে পারে এ বি আর সি, কত কত দিনে, 30 দিনে করতে পারে, 40 দিনে করতে পারে, আরেকজন করতে পারে হচ্ছে আমাদের 50 দিনে। এবার বলেছে বিগিন উইথ এ, অর্থাৎ এ কাজটা শুরু করবে, if A, B and C do the work alternatively, then in how many days will the work be finished?
বলছে এ দিয়ে কাজ শুরু হচ্ছে এবং এবিসি তিনজনই অল্টারনেট ডেতে কাজ করছে, তাহলে কত দিনে কাজটা শেষ হবে? আমাদের সবার প্রথমে যেহেতু ডে গুলো দিয়ে রেখেছে কে কত দিনে শেষ করবে, আমাদের এদের এফিসিয়েন্সি বের করতে হবে। 30, 40 আর 50 এর যদি আমরা বের করতে চাই যে এদের এলসিএম কত হবে, তাহলে এদের এলসিএম যদি বলি সেটা হচ্ছে আমাদের 600 হবে হচ্ছে আমাদের এলসিএম। আর এদের এলসিএম যদি আমাদের 600 হয়, তাহলে এফিসিয়েন্সি কত হবে? এফিসিয়েন্সি হবে 30 দিয়ে যদি কথা বলি 600 কে কাটলে হবে হচ্ছে আমাদের 20 এফিসিয়েন্সি হবে। ডি এর এফিসিয়েন্সি যদি কথা আমি সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের 15 হয়ে যাবে। আর 50 এর যদি কথা আমি সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের 12, অর্থাৎ ৫, ১২, ৬০, ৬০০ হয়ে যাবে। ৩ জনের আমরা এফিসিয়েন্সি পেয়ে গেছি। এবার বিগিন উইথ কার থেকে বলেছে? বিগিন উইথ বলে রেখেছে হচ্ছে আমাদের এ। এ যদি বিগিন করে তাহলে ৩ দিনে তারা কত ইউনিট কাজ করছে? ৩ দিনে কাজ করছে হচ্ছে ২০ আর ১৫ তে হয়ে যাবে ৩৫, ৩৫ আর ১০ এ ৪৫ আর ২ এ ৪৭। ৪৭ ইউনিট কাজ তারা করে ফেলছে। এবার ৩ দিনে তারা করছে ৪৭ ইউনিট। টোটাল কাজ কত দরকার? ৬০০ দরকার। অর্থাৎ ৪৭ এর সাথে কত গুণ করলে আমরা ৬০০ র কাছাকাছি যেতে পারবো? ৪৭ এর সাথে যদি আমরা বলি সেটা হচ্ছে আমাদের ৪ কত হয়? ৪ × ৬০ হয়। তাহলে যদি আমরা ১২ গুণ করি একবার, যদি গুণ ১২ করি তাহলে কত আসে? ৭ হয় হচ্ছে আমাদের ৮৪। ৭ হয় হচ্ছে আমাদের ৮৪, হাতে রইল হচ্ছে আমাদের ৮। ৪ ৪৮, ৪৮ আর ৮ এ কত হচ্ছে? ৪৮ আর ৮ এ হয়ে যাবে হচ্ছে আমাদের ৫৬। ৫৬ হচ্ছে। আচ্ছা, তাহলে অনেকটা ৬০০ র কাছাকাছি আছি। কিন্তু ১৩ দিয়ে যদি গুণ করে দেখি আরো কাছাকাছি যাওয়া যায় কিনা? ৭ হয় হচ্ছে আমাদের ৭ ৯১ এর ১ হাতে রইল ৯। ৭ ৫২, ৫২ আর ৯ হয়ে যাবে হচ্ছে আমাদের ৬১, বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা ১২ তেই রাখবো। তাহলে এদিকে যদি ১২ দিয়ে গুণ করে এত হয়, তাহলে এদিকেও ১২, ৩ ১২ হয়ে যাবে হচ্ছে আমাদের ৩৬। এবার আমাদের কাজ আর কত দরকার? এখানে এসছে ৬৪ আর এখানে আছে হচ্ছে আমাদের ৬০০। অর্থাৎ এখনো আমাদের প্রায় কাজ ৩৬ দরকার। কিন্তু এ আর বি যদি কথা বলি, দুদিনে করছে হচ্ছে আমাদের ৩৫ কাজ। তাহলে ৩৬ এর সঙ্গে আরো ২ দিন যদি যোগ করি, তাহলে আসবে হচ্ছে আমাদের ৩৮ দিন হবে। এবার বলছে ৩৮ দিনে আমার ৩৫, যদি কথা বলি ৩৮ দিন হয়ে গেছে। ৩৮ দিনে আমার টোটাল কাজ কত হয়েছে? ৩৮ দিনে টোটাল কাজ হয়েছে হচ্ছে আমাদের ৫৯৯ কাজ হয়ে গেছে। আর ১ ইউনিট কাজ বাকি রয়েছে। ১ ইউনিট কাজ বাকি রয়েছে। কে করবে? ৩ নম্বর দিন অর্থাৎ ১২ কাজটা করবে। অর্থাৎ ৩৮ শূন্য ১ এর ১২, যেটা কিনা অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট যে অঙ্কটা রয়েছে, এ থিপ ইস স্পটেড বাই দ্য কনস্টেবল ফ্রম ২০০ মিটার। একটা থিপ একটা কনস্টেবলকে দেখেছে, যেটা কিনা তার থেকে ডিসট্যান্স এ কত রয়েছে? তার থেকে ডিসট্যান্স এ রয়েছে হচ্ছে আমাদের ২০০ মিটারের ডিসট্যান্স এ রয়েছে। অর্থাৎ তাদের মাঝখানে ডিসট্যান্স হচ্ছে আমাদের ২০০ মিটারের। এবার বলছে যে when the constable start to chase the thief also starting running, দুজনেই দৌড়াতে শুরু করল। এবার কোন একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে, যেখানে কনস্টেবলের স্পিড দিয়ে রেখেছে ৮ কিলোমিটার পার হাওয়ার এবং চোরের স্পিড দিয়ে রেখেছে হচ্ছে আমাদের ৬ কিলোমিটার পার হাওয়ার। এবার কিছুটা দূরে গিয়ে চোরটাকে সে ধরে নিল। চোরটাকে যদি আমরা বলি একটা নির্দিষ্ট দূরত্বে এসে যদি আমাদের এই পয়েন্টে এসে যদি আমাদের ধরে নেয় চোরটাকে, তাহলে এখান থেকে চোরটাকে যেতে যতটা সময় লেগেছে, পুলিশটার ওখান থেকে চোরটার এত কাছে আসতেও ততটাই সময় লেগেছে। অর্থাৎ আমরা একটা ছোট্ট জিনিস জানি, টাইম যদি আমাদের হয় হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, টাইম যদি আমাদের কনস্ট্যান্ট হয়, তাহলে আমাদের স্পিডের রেশিও আর ডিসট্যান্সের রেশিও আমাদের সেম হয়ে যায়। অর্থাৎ এখানে কি চেয়েছে? এখানে বলেছে চোরটা ধরার আগে পর্যন্ত কত মিটার পথ সে দৌড়েছে। তাহলে আমি অঙ্কটা খুব সহজে বের করে নিতে পারবো। কি আছে? স্পিড আর ডিসট্যান্সের যেহেতু রেশিও সেম হয়, স্পিড এখানে বলে রেখেছে চোরের স্পিড আর পুলিশের স্পিড। পুলিশের স্পিড যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের ৮ কিলোমিটার পার হাওয়ার। আর থিফের স্পিড যদি কথা বলি ৬ কিলোমিটার পার হাওয়ার। ডিসট্যান্স আমার সেম বেরাবে ৮ কিলোমিটার, ৮ কিলোমিটার, আর এটা বেরাবে হচ্ছে আমাদের ৬ কিলোমিটার। এবার হচ্ছে দুজনের মাঝখানে ডিফারেন্স কত? ২ এর। কিন্তু ২ না, দুজনের মাঝখানে ডিফারেন্স হচ্ছে আমাদের ২০০ মিটারের। তাহলে তাহলে চোরটা কত গেছে? ৬। তাহলে ৬ ইউনিট কত হবে সমান, সমান ৬, ২ এর সঙ্গে যদি ৩ গুণ করি তাহলে ৬ আসে। তাহলে ২০০ র সাথেও আমাদের ৩ গুণ করতে হবে। তাহলে ৬০০ মিটার চোরটা দৌড়েছে। যেটা কিনা অপশন নাম্বার এ তে রয়েছে। আচ্ছা, নেক্সট অঙ্ক কি দিয়ে গেছে? ইন আ ব্যাগ কন্টেনিং রেড, গ্রিন অ্যান্ড ব্লু পেনস, দ্য রেশিও যদি কথা বলি আমি ৭, ৪ আর ৯। ৭, ৪ আর ৯ দিয়েছে। টোটাল নাম্বার অফ পেন দিয়ে রেখেছে কত? ৩২০। হাউ মেনি অফ দেম আর রেড? এবার রেড কত দিয়েছে? রেড হচ্ছে প্রথমেরটাই, অর্থাৎ ৭। ৭ এর মান চেয়েছে। এখানে আমরা ৭ এর যদি আমরা মানটা যদি আমরা দেখতাম মাল্টিপল করে ৭ বের করে আমরা অপশন দিয়ে ক্লিক করতাম। কিন্তু প্রত্যেক কটা ৭ এর এখানে যেহেতু মাল্টিপল, তাই আমরা অপশন দিয়ে বাই অপশন অঙ্কটা করতে পারছি না। আমাদের পুরো অঙ্কটাই করতে হবে। ৭ আর ৪ কত হবে? ১১ হবে। ১১ আর ৯ কত হয়ে যাবে? ২০ হয়ে যাবে। এখানে ২০ এর ভ্যালু দিয়ে রেখেছে যে টোটাল পেন দিয়ে রেখেছে হচ্ছে কত? ৩২০, অর্থাৎ ২০ ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে আমাদের ৩২০ হয়ে যাবে। তাহলে ১ ইকুয়াল টু কত হয়ে যাবে? ১৬ হয়ে যাবে। আর ১ ইকুয়াল টু যদি আমাদের ১৬ হয়, তাহলে 7 ইকুয়াল টু কত হয়ে যাবে? ৭ গুণ ১৬ হয়ে যাবে ৭ × ১১২, অপশন নাম্বার এ তে হয়ে যাবে। নেক্সট যে অঙ্কটা দিয়েছে, রবি ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক 40 ডেজ and সুধা ক্যান দ্য সেম ওয়ার্ক in 60 days. অর্থাৎ and if they work alternative days starting with সুধা on the first day, then how many days will their work be completed? আচ্ছা, একজন দিয়েছে হচ্ছে আমাদের রবি, আরেকজন দিয়ে রেখেছে হচ্ছে সুধা। রবি করে হচ্ছে আমাদের ৪০ দিনে কাজটা, সেই কাজটাই সুধা করে হচ্ছে আমাদের ৬০ দিনে। অর্থাৎ টোটাল যদি আমি এফিসিয়েন্সির কথা বলি, তাহলে বেরাবে হচ্ছে আমাদের ১২০। আর ১২০ যদি এফিসিয়েন্সি বেরায়, এ কে যাবে ৩ দিয়ে ৩ বেরাবে হচ্ছে রবির এফিসিয়েন্সি, আর ২ এর এফিসিয়েন্সি বেরাবে সুধা। এবার বলে গেছে দে ওয়ার্ক অল্টারনেট ডেজ, সুধা স্টার্ট দ্য ওয়ার্ক। অর্থাৎ দুদিনের যদি কথা বলি, দুদিনে কাজ করে হচ্ছে ওরা
দুদিনে কাজ করে হচ্ছে 3 2 5 ইউনিট। দুদিনে কত ইউনিট কাজ করে? 3 2 5 ইউনিট কাজ করে হচ্ছে আমাদের দুদিনে। আমার কত দরকার? আমার দরকার 120। 120 যদি কথা বলি তাহলে হচ্ছে আমাদের 5 24 হয় হচ্ছে আমাদের 120, 5 24 120 ইউনিট। ৫ ২৪ 120 ইউনিট। তাহলে ২ এর সাথেও আমাদের ২৪ গুণ করতে হবে। 24 দুগুণে কত হবে? 48, যেটা কিনা অপশন নাম্বার সি তে রয়েছে। ১৪ নম্বর অঙ্কটা আমাদের কি বলছে? An arc of length 23.1 সেন্টিমিটার subtended an angle 18 degree at the center. What is the area of the circle? অর্থাৎ অ্যাঙ্গেলটা কি করছে? যদি কথা বলি আমি আর্কটা সেন্টারের সঙ্গে 18 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। আমরা আর্ক জানি। এটা যদি আমাদের একটা গোটা একটা সার্কেল হয়, এটা যদি গোটা সার্কেল হয়, তার সার্কামফারেন্স থেকে যদি কোনো দুটো পয়েন্ট যদি সেন্টারে একটা অ্যাঙ্গেল বানায়, অর্থাৎ পয়েন্ট এ আর পয়েন্ট বি এরা যদি সেন্টারের সঙ্গে যদি কোনো একটা অ্যাঙ্গেল বানায়, তাহলে তারা যে অ্যাঙ্গেলটা বানাচ্ছে, এই নিচের ভাগটুকু কি হয়ে যাবে? এই নিচের ভাগটুকু হয়ে যাবে তাদের আর্ক হবে। এই আর্কের মান এখানে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের কত? 23.1 দিয়ে রেখেছে। আর অ্যাঙ্গেলটা কত বানাচ্ছে? 18 ডিগ্রি বানাচ্ছে হচ্ছে আমাদের অ্যাঙ্গেল। এবার আমরা যদি 18 ডিগ্রির মান যদি 23.1 হয়, অর্থাৎ 18 ডিগ্রির মান দিয়ে রেখেছে এখানে 23.1, তাহলে আমাদের টোটাল সার্কেলটা কত হয়? টোটাল সার্কেলটা হচ্ছে আমাদের 360 ডিগ্রি। অর্থাৎ 18 এর সঙ্গে যদি আমরা 20 গুণ করি, তাহলে আমাদের আসে হচ্ছে আমাদের 360 ডিগ্রি। তাহলে আমাদের 18 এর সঙ্গে 20 গুণ করলে 23 এর সঙ্গে আমাদের 23.1 এর সাথে 20 গুণ করতে হবে, যেটা কিনা আসবে 2 অক্ষে 2, 3 দুগুণে 6, 4 2 দুগুণে হয়ে যাবে 4। আর যেহেতু শূন্য একটা বসে দশমিক এক ঘর আগে গেছে, কেটে যাবে। আমরা কি দেখতে পাচ্ছি? পুরো যে সার্কামফারেন্সটা এসছে, পুরো সার্কামফারেন্সটা কত এসছে? পুরো সার্কামফারেন্সটা হচ্ছে আমাদের 462, যেটা কিনা একটা 11 র মাল্টিপল। 11 র মাল্টিপল। তাহলে আমরা একটা জিনিস জানি, যদি কোনো অঙ্কের সার্কামফারেন্স যদি আমাদের 44 হয়, তার রেডিয়াস কত হয়? রেডিয়াস হয় হচ্ছে আমাদের 7। আর তার এরিয়া কত হয়ে যাবে? এরিয়া হয়ে যাবে হচ্ছে আমাদের 154 হয়ে যাবে হচ্ছে আমাদের এরিয়া। এবার আমাদের এখানে সার্কামফারেন্স কত বলেছে? এখানে সার্কামফারেন্স বলে রেখেছে হচ্ছে আমাদের 44 না। সার্কামফারেন্স বলে রেখেছে হচ্ছে আমাদের 462। অর্থাৎ এর সঙ্গে যদি আমরা 462 ডিভাইডেড বাই 44 গুণ করি, তাহলে আমাদের এটা আসছে। তাই তো? তাহলে আমাদের এরিয়ার সঙ্গেও এটা গুণ করতে হবে। এরিয়া বলে রেখেছে হচ্ছে আমাদের 154। 154 এর সঙ্গেও আমাদের গুণ করতে হবে হচ্ছে আমাদের 462 ডিভাইডেড বাই 44। তাই তো? কিন্তু যেহেতু এরিয়া, তাহলে এটার পুরোটার হবে হচ্ছে আমাদের স্কোয়ার হবে। যেহেতু এরিয়াতে গেছি আমরা, তাই এরিয়া যদি আমরা সিম্পলিফাই করার চেষ্টা করি, তাহলে এদিক থেকে আসে হচ্ছে আমাদের 154 ইন্টু 62 আর 462 আর 44 যদি কাটাকুটি করি, তাহলে আমরা 11 দিয়ে যদি কথা বলি, এটা হচ্ছে 2 দিয়ে যদি কথা বলি, 2 দিয়ে না। এটা যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 11 দিয়ে যদি কথা বলি, সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের এটা ৪ বারে চলে যাচ্ছে। আর 11 দিয়ে এটা যাচ্ছে হচ্ছে আমাদের ৪২ বারে। আবার যদি ২ দিয়ে কথা বলি, সেটা হচ্ছে আমাদের এটা ২ দুগুণে ৪, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের ২১ দুগুণে ৪২। অর্থাৎ উপরে কি আসছে? উপরে আসছে হচ্ছে আমাদের ১৫৪ গুণ ২১ এর স্কোয়ার হয়ে যাবে হচ্ছে আমাদের ৪৪১, আর নিচে হচ্ছে আমাদের ২ এর স্কোয়ার হয়ে যাবে হচ্ছে আমাদের ৪। আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি এখানে কাটাকুটি যাচ্ছে কত দিয়ে? ২ দুগুণে ৪ হচ্ছে। আর এটা চলে যাচ্ছে হচ্ছে আমাদের, এটা চলে যাচ্ছে হচ্ছে আমাদের কতবারে? এটা ৭ দুগুণে ১৪ যাচ্ছে। ৭ দুগুণে ১৪ যাচ্ছে। আবার ৭ দুগুণে ১৪ তে চলে যাচ্ছে। আচ্ছা, এবার যদি কথা আমি উপরে ৭৭ আর ৪৪১ আছে। ৭৭ আর ৪৪১ কত হচ্ছে? ৭৭ আর ৪৪১, ৭৭ কে যদি ভাগ করি, তাহলে যাচ্ছে হচ্ছে ৭ গুণ ১১ তে। আচ্ছা, আর নিচে ২ আছে, মানে এটা হচ্ছে আমাদের এটা দশমিকে চলে আসবে। দশমিকে যদি এরকম করতে হয়, তাহলে আমরা কিভাবে তাড়াতাড়ি করতে পারবো? নিচে আমরা একটা ৫ গুণ করলে নিচে ১০ চলে আসবে। নিচে সবসময় শূন্য আনতে হয়। অর্থাৎ নিচে একটা ১০ গুণ করলে ৫ গুণ করলে ১০ আসবে। তাহলে উপরে একটা ৫ গুণ করব আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। তাহলে যদি কথা বলি, সেটা হচ্ছে আমাদের ৫ আর ৭ যদি কথা বলি আমি ৩৫ হয়। আর এদিকে বড় সংখ্যা যদি কথা বলি আমি ৪৪১ আছে। ৪৪১ এর সাথে যদি আমরা ৩৫ কে গুণ করি, তাহলে আসবে হচ্ছে ৩৫ ছকে ৩৫, হাতে ৩, ৪ ৩৫ ১৪০ আর ৩ হয়ে যাবে ৪৩, ১৪ হাতে ৪ ৩৫ ১৪০ আর ১৪ তে হয়ে যাবে হচ্ছে আমাদের ১৫৪ হয়ে যাবে। এবার ৩৫ শেষ, পড়ে রইল ১১। ১১ যদি এর সঙ্গে আমরা গুণ করি, তাহলে কত আসবে? ১১ যদি এর সঙ্গে যদি আমরা গুণ করি, তাহলে আসবে হচ্ছে আমাদের শেষেরটা শেষে বসবে, আর প্রথমেরটা আমাদের প্রথমেই বসবে। এবার যদি কথা আমি ৩ আর ৫ এ কত হয়ে যাবে? ৮ হয়ে যাবে। আর ৩ আর ৪ এ হয়ে যাবে হচ্ছে আমাদের ৭ হবে। ৪ আর ৫ এ হয়ে যাবে হচ্ছে আমাদের ৯ হয়ে যাবে। ৫ আর ১ এ হয়ে যাবে হচ্ছে আমাদের ৬। এটা হচ্ছে আমাদের গোটা হচ্ছে গুণ করলে এটা আসবে। কত? যদি কথা আমি 169785। এবার নিচে কত আছে? ৫ আর ২ এর ১০। ১০ দিয়ে যদি গোটাকে ভাগ করি, তাহলে পয়েন্ট এখানে আসবে ১৬৯৭৮, যেটা কিনা অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট অঙ্কে রয়েছে হচ্ছে আমাদের ডিআই এর অঙ্ক। কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। কি দিয়ে রেখেছে? অঙ্কটায় বলে রেখেছে হচ্ছে আমাদের the number of candidates selected from the Maharashtra, candidates selected from Maharashtra, selected এখানে দেখতে পাচ্ছি from Maharashtra থেকে, আর দিয়ে আছে during the period under review is approximately what percentage of the number of selected from the Delhi during the period, দিল্লি থেকে সিলেক্টেড পার্সেন্ট কত, তার কত পার্সেন্ট, অর্থাৎ বেস কি আছে? দিল্লির কত পার্সেন্ট হচ্ছে মহারাষ্ট্রের ক্যান্ডিডেট। দিল্লি তাহলে বেস হয়ে যাবে। দিল্লির যদি কথা বলি, সেটা হচ্ছে আমাদের ৯ আর ৪ ১৩ হয়ে যাবে, ১৩ আর ৯ হয়ে যাবে ২২ হয়ে যাবে, ২২ আর ৭ হয়ে যাবে হচ্ছে আমাদের ২৯, ২৯ আর ৮ হয়ে যাবে হচ্ছে আমাদের ২৯, আর ৮ হয়ে যাবে হচ্ছে আমাদের ৩৭। আচ্ছা, আর যদি কথা আমি ৪ আর ৮ এ ১২ হয়ে যাবে, ১২ আর ২ এ ১৪ হয়ে যাবে। ৩৭০ আর ১৪ যদি কথা বলি, সেটা হচ্ছে আমাদের ৩৮৪ হয়ে যাবে। ৩৮৪ বেসে আসবে, কারণ দিল্লি নিচে বলেছে। দিল্লির কত পার্সেন্ট হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্র কত দিয়ে গেছে? মহারাষ্ট্র দিয়েছে ৮, ৭ এ ১৫ দিয়েছে, ১৫ ৮ এ ২৩ হবে, ২৩ আর ৬ হয়ে যাবে হচ্ছে আমাদের ২৯, ২৯ আর ৬ হয়ে যাবে হচ্ছে আমাদের ৩৫।
35 মানে 350, আর যদি কথা বলি আমি 5 আর 4 এ 9 হয়ে যাবে, 9 আর 5 হয়ে যাবে 14, 350 আর 14 যদি কথা আমি 364 হয়ে যাবে। এবার বলেছে দিল্লির কত পার্সেন্ট হচ্ছে আমাদের মহারাষ্ট্রর সিলেক্টেড পার্সেন্ট। যদি এটা আমি 384, 384 যদি আমরা বের করি 100%, 384 যদি আমরা 100% বের করি তাহলে কত হচ্ছে? 384 100% 384 হয়, কিন্তু 384 থেকে কম কত? 20। অর্থাৎ আমরা দেখব 384 কত পার্সেন্ট 20 আসছে। 20 আসছে বা 20 কাছাকাছি আছে। যদি আমরা 5 বারে যাই তাহলে 5 4 5 20 হয়, 5 8 40 হয়। 40 আর 2 হয়ে যাবে হচ্ছে আমাদের 42, সাথে 4 3 5 15 আর 4 19, অর্থাৎ 19.20, অর্থাৎ 5% অ্যাপ্রক্সিমেটলি কাছাকাছি আসছে। তাহলে আমরা 100 থেকে 5 বিয়োগ করলে নামবে হচ্ছে আমাদের 95%। 95% অ্যাপ্রক্সিমেটলি কাছাকাছি যদি দেখতে পাই সেটা হচ্ছে আমাদের একমাত্র অপশন নাম্বার ডি, 94.79 আছে, সেটাই আমাদের উত্তর হয়ে যাবে। আচ্ছা, নেক্সট যদি কথা বলি সেটা দিয়ে গেছে হচ্ছে আমাদের পাই। আচ্ছা, আমরা যদি পায়ের ভ্যালু বের করি, পায়ের ভ্যালু কত হয়? পায়ের ভ্যালু হয় হচ্ছে আমাদের 180। তাহলে পাই বাই 6 যদি কথা আমি, তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের এটা প্রথমটা হয়ে যাবে হচ্ছে আমাদের tan 30 ডিগ্রি হয়ে যাবে, প্লাস sec 30 ডিগ্রি হয়ে যাবে, sec 30 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা, tan 30 ডিগ্রির মান কত? tan 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1/√3, আর sec 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের 2/√3। এবার যদি আমরা এটাকে যদি করার চেষ্টা করি, সিম্পলিফাই করার চেষ্টা করলে নিচে আসবে হচ্ছে আমাদের লসগু আসবে হচ্ছে আমাদের √3, আর উপরে আসবে 2 আর 1 3 আসবে। আমরা √3 দিয়ে যদি 3 কে কাটি তাহলে আসবে হচ্ছে আমাদের √3 আসবে। এবার এটা কিভাবে করলাম? আমরা যদি উপরে আছে হচ্ছে আমাদের 3 আর নিচে আছে হচ্ছে √3, নিচে √3 কে সরাতে গেলে আমরা আরেকটা √3 দিয়ে নিচে গুণ করি, আর নিচে যদি √3 দিয়ে গুণ করি উপরেও √3 দিয়ে গুণ করতে হয়। উপরের তলায় কি পড়ে রইলো? 3 √3, আর নিচে √3 হলো 3, 3 3 কেটে গেল, আসলো √3। প্র্যাকটিস এতটা করে রাখো তোমরা যেন এখান থেকেই অপশন বাই অপশন তোমরা এটাকে করে নিতে পারো। √3 দিয়ে ডাইরেক্ট 3 কে কাটলে √3 হয়। ঠিক আছে? আচ্ছা, নেক্সট যে অঙ্কটা দিয়ে রেখেছে সেটা হচ্ছে আমাদের হোয়াট ইজ দ্য টোটাল সারফেস এরিয়া অফ আ কোন। কোণের টোটাল সারফেস এরিয়া কি হয়? পাই আর এল প্লাস আর। যেখানে একটা কোণ বলতে এরকম বোঝায় কোণ। ঠিক আছে? যার রেডিয়াস কত দিয়ে গেছে? রেডিয়াস দিয়ে রেখেছে হচ্ছে আমাদের, রেডিয়াস দিয়ে রেখেছে হচ্ছে আমাদের কত? রেডিয়াস, যার রেডিয়াস দিয়ে রেখেছে কত? যার রেডিয়াস দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 6, আর হাইট কত দিয়ে গেছে? হাইট দিয়ে রেখেছে 8। বাই দা পাইথাগোরাস থিওরেম যদি কথা বলি বা ট্রিপলেটের যদি আমরা জানি, সেটা হচ্ছে আমাদের 6 8 আর 10 হয়। তাহলে 6 আর 8 আছে, তাহলে স্ল্যান্ট হাইট হয়ে যাবে হচ্ছে আমাদের 10 হয়ে যাবে হচ্ছে আমাদের স্ল্যান্ট হাইট। তাহলে এবার অঙ্কেতে আসা যাক আমাদের। পায়ের ভ্যালু কত হয়? পায়ের ভ্যালু হয় হচ্ছে আমাদের পাই হচ্ছে 22/7 হয়। আর এর ভ্যালু কত দিয়েছে এখানে? আর এর ভ্যালু দিয়ে রেখেছে রেডিয়াস 6 দিয়ে রেখেছে। আর এল কত আছে এখানে বের করেছি আমরা 10, আর আর এর ভ্যালু 6, অর্থাৎ এখানে গুণ হবে হচ্ছে আমাদের 16। এবার যদি আমরা এটাকে সিম্পলিফাই করার চেষ্টা করি, 6 16 কত হবে? 96 হবে। 96 গুণ যদি 2 বলি, 22 কে আমরা দুটো ভাগে ভাগ করি, 2 গুণ 11 কে। ঠিক আছে? 2 গুণ 11 তে যদি আমরা ভাগ করে নিই, ঠিক আছে? 2 গুণ 11 তে যদি ভাগ করে নিই তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের 96 দুগুণে হয়ে যাবে, 9 দুগুণে 18, আর একে 19 হয়ে যাবে, আর 6 দুগুণে 12, 192 হয়ে যাবে। 192 ইনটু 11 আবার করব, সেটা হচ্ছে আমাদের শেষেরটা শেষে হবে, ফার্স্টেরটা ফার্স্ট। যদি 2 আর 9 যদি যোগ করি তাহলে 11 হয়, 9 কে 10, আর 1 এ কত হয়ে যাবে? 11 হয়ে যাবে, আর 1 এর 1 এর কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। অর্থাৎ 2 1 1 2 হয়ে যাবে। ডিভাইডেড বাই নিচে কত আছে? 7 আছে। 7 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে 3 বারে চলে যাচ্ছে। অর্থাৎ যদি কথাটা আমি 2 1 1 2 কে যদি 7 দিয়ে ভাগ করি 3 বারে চলে যাচ্ছে আমাদের 21। ১ নামছে, একটা শূন্য বসিয়ে ২ নামাচ্ছি, একবারে চলে যাবে হচ্ছে আমাদের ৭। আমি আর বেশি দূর করার চেষ্টাই করব না, কারণ অপশনে আমি পেয়ে গেছি। সেটা সি তে হচ্ছে ৩০১ রয়েছে। নেক্সট যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের ১৫ টা ম্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 25 ডেজ। অর্থাৎ 15 ম্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 25 ডেজ and 25 women can complete the same work. 25 women complete the same work in 40 days, in 40 days। অর্থাৎ এখান থেকে যদি আমরা এফিসিয়েন্সি বের করার চেষ্টা করি সেটা হচ্ছে আমাদের 25 আর 25 কেটে গেল, এদিকে রয়েছে হচ্ছে আমাদের ম্যান, আর এদিক থেকে আমাদের ওম্যান নিয়ে আসলে এদিকে 40 বাই নিচে হয়ে যাবে হচ্ছে আমাদের 15। কাটাকুটি যদি আমরা আরো করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কত দিয়ে যাচ্ছে, যদি 5 আটা 40 হবে, আর নিচে হয়ে যাবে হচ্ছে আমাদের 3 5 15 হয়ে যাবে, 8/3 হয়ে যাবে। এবার যদি আমরা প্রথম থেকে যদি কথা বলি টোটাল ওয়ার্ক কত হবে? 15 ইন্টু ম্যান কত আছে? গুণ 8 আছে, আর গুণ টোটাল কাজ করেছে হচ্ছে আমাদের 25 দিন। আর নিচ থেকে যদি বের করি যে 15 টা ম্যান আর 25 টা ওম্যান টুগেদার ইন হাউ মেনি ডেজ? 15 টা ম্যান মানে হচ্ছে আমাদের 15 গুণ 8 হয়ে যাবে। আর ওম্যান যদি কথা বলি আমি 25 টা ওম্যান ইন্টু 3 হয়ে যাবে। 3 25 কত হবে? 75 হয়ে যাবে। আর 8 15 কত হবে? 120 হয়ে যাবে। টোটাল হচ্ছে কথা বলি সেটা হচ্ছে আমাদের 195 হয়ে যাবে। টোটাল ইউনিট 195 হয়ে যাবে। 195 হয়ে যাবে। এবার যদি কাটাকুটি করি তাহলে হচ্ছে আমাদের 25 দিয়ে যদি 25 দিয়ে কাটাকুটি যাবে না, 15 দিয়ে যাবে না, সেটা হচ্ছে আমাদের 5 দিয়ে যাবে। 5 5 25 হয়ে যাবে, আর 5 3 5 15 হয়ে যাবে, 9 বারে 39 হয়ে যাবে। আচ্ছা, আর যাবে, আরো যাবে। যদি কথা আমি সেটা হচ্ছে আমাদের 5 বারে 15 যাবে, আর 3 13 বারে হয়ে যাবে হচ্ছে আমাদের এটা। এবার যদি কথা নেই 5 আর 40, 40 আর 5 গুণ করলে হয়ে যাবে উপরে 4 5 20, 200 হয়ে যাবে, আর নিচে রয়েছে হচ্ছে আমাদের 13। 13 যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 13, 13 গুণ 15 যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 195 হয়। 15 পয়েন্ট সামথিং হবে, অর্থাৎ 15 95, অর্থাৎ 5/13 হয়ে যাবে, যেটা কিনা অপশন নাম্বার আমাদের ডি তে রয়েছে। নেক্সট অঙ্ক যদি কথা বলি সেটা দিয়ে গেছে হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের সুহানি pays tax at the rate 30% on her entire income of rupees 90,000 টাকা, and Ritika pays the tax 40% on her entire income of rupees Y টাকা। Is the all
ওভারঅল ট্যাক্স রেট অন দেয়ার কম্বাইন্ড ইনকাম 37%। অর্থাৎ প্রথমে একজন আছে সুহানি, আমরা অ্যালিগেশন লাগাবো এখানে। সুহানি আছে, আরেকজন আছে হচ্ছে আমাদের ঋতিকা, দুজন আছে। সুহানি কি করছে 30% ট্যাক্স দিচ্ছে তার ইনকামের, আর ঋতিকা দিচ্ছে হচ্ছে আমাদের 40% ট্যাক্স। এবার দুজনের যদি কথা বলি কম্বাইন যে ট্যাক্স রেটটা সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের 37%। 37%, 30-এর থেকে যদি 37 কে বিয়োগ করি তাহলে পড়ে থাকবে হচ্ছে আমাদের 7%, আর 37-এর থেকে যদি আমি 40 কে বিয়োগ করি তাহলে পড়ে থাকবে হচ্ছে আমাদের 3%। কিন্তু সুহানির ট্যাক্সের অ্যামাউন্ট কত দিয়ে রেখেছে? সুহানির ট্যাক্সের অ্যামাউন্ট দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 3 না, দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 90,000। 90,000 অর্থাৎ 3 এর সাথে আমাদের 30,000 গুণ করতে হয়েছে। তাহলে 7 এর সঙ্গে আমাদের 30,000 যদি আমরা গুণ করি তাহলে আসবে 2,10,000, যেটা কিনা অপশন নাম্বার ডি তে রয়েছে। বলে রেখেছে ওয়ার্কিং, আচ্ছা 20 নম্বর অঙ্কটা কি দিয়ে রেখেছে? 20 নম্বর অঙ্কটা দিয়ে রেখেছে ওয়ার্কিং 5 hours a day, এ ক্যান কমপ্লিট আ টাস্ক ইন 8 days। অর্থাৎ এ কোনো কাজ 5 ঘন্টা করে প্রত্যেকদিন করলে 8 দিনে সেই কাজটা শেষ করছে। অ্যান্ড ওয়ার্কিং 6 hours a day, বি ফিনিশ দ্য সেম ওয়ার্ক ইন 10 days। এবং বি 6 ঘন্টা করে প্রত্যেকদিন কাজটা করলে 10 দিনে সেই কাজটা শেষ করে দিচ্ছে। এবার বলছে ওয়ার্কিং 8 hours a day, দে ক্যান জয়েন্টলি কমপ্লিট দ্য টাস্ক ইন হাউ মেনি ডেজ। অর্থাৎ 8 ঘন্টা করে যদি তারা দুজনে মিলে কাজ করে তারা তারা একসঙ্গে কাজটা কতদিনে শেষ করবে। আর এইসব অঙ্কের জন্য একটা ছোট্ট ট্রিক জানি, সেটা হচ্ছে আমাদের M1 ইন্টু H1 ইন্টু D1 ইকুয়াল টু এদিকে M2 ইন্টু D2 ইন্টু H2। অর্থাৎ প্রথম যদি কথা বলি আমি, প্রথমে এ কাজ করছে অর্থাৎ এর এফিসিয়েন্সি M1 ইকুয়াল টু এ হবে, আর হাওয়ার লাগছে কত, ওর 5 ঘন্টা করে প্রত্যেকদিন কাজ করছে এবং কতদিন সময় নিচ্ছে, ও সময় নিচ্ছে 8 দিন। এবার এই সাইডে যদি কথা বলি এমি, এম এর মানে হচ্ছে আমাদের এম মানে কত, এম মানে হচ্ছে আমাদের বি, অর্থাৎ M2 মানে হচ্ছে আমাদের বি হয়ে যাবে। যে কতদিন লাগছে তার শেষ করতে কাজটা, সময় লাগছে হচ্ছে আমাদের 10 দিন, আর কত ঘন্টা করে কাজ করছে, 6 ঘন্টা করে কাজ করছে। এবার যদি আমরা দু সাইড থেকে যদি আমরা কাটাকুটি করি তাহলে 5 দিয়ে আমরা কেটে দিচ্ছি হচ্ছে আমাদের এদিকে 10 কে দুবারে কাটছি, আর 2 দিয়ে 8 কে কাটছি হচ্ছে আমাদের 4 বারে। এফিসিয়েন্সি আমাদের কত বেরাচ্ছে এখান থেকে? আমাদের এখান থেকে এফিসিয়েন্সি বেরাচ্ছে আমাদের a বাই বি ইকুয়াল টু, এদিকে যদি কথা আমি 6 আছে এদিকে 4 আছে, সিম্পলিফাই করলে 3/2 আসবে। এফিসিয়েন্সি বেড়েছে 3/2। এবার যদি টোটাল ওয়ার্ক বের করি তাহলে এম এর এর এফিসিয়েন্সি হচ্ছে 3, তাহলে প্রথমে যদি এর ভ্যালুটা পুট করি তাহলে 3 ইন্টু 5 ইন্টু 8, এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। এবার বলছে তারা তারা কাজ করবে কত? 8 ঘন্টা করে কাজ করবে, আর দুজনে একসাথে কাজ করবে। দুজনের এফিসিয়েন্সি কত? 3 আর 2 এ যদি কথা আমি 5, আর 5 গুণ 8 হচ্ছে টোটাল এফিসিয়েন্সি হচ্ছে আপনার 40 হয়ে যাবে। অর্থাৎ নিচে 5 গুণ 8 হয়ে যাবে। 5 গুণ 8 এর রফতারে যদি তারা কাজ করে তাহলে 5 আর 40, 5 আর 40 কেটে গেলে তাহলে তারা 3 দিনে কাজটাকে শেষ করে দেবে, যেটা কিনা অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট অঙ্ক 21 নম্বর অঙ্ক। সিম্পলিফিকেশনের একটা অঙ্ক দিয়ে রেখেছে, সেটা কি দিয়ে রেখেছে? সিম্পল একটা অঙ্ক দিয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি x টু দি পাওয়ার 4 আছে, যেটাকে আমরা x স্কয়ার এর স্কয়ার লিখতে পারি। মাইনাসের কি আছে? 2 ইনটু x স্কয়ার ইনটু 1 প্লাস 1 এর স্কোয়ার আছে, যেটা আমরা ফর্মুলায় পুট করছি। অর্থাৎ এখান থেকে আমরা এটাকে এরকম সাজাচ্ছি এবং এটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার আছে, এটা এক্স স্কোয়ার মাইনাস 1 এর, এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার আছে, এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে। এক্স স্কোয়ার মাইনাস 1 এর, এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার রয়েছে। আর নিচে আমরা কি দেখতে পাচ্ছি? নিচে দেখতে পাচ্ছি, নিচে দেখতে পাচ্ছি হচ্ছে আমরা এক্স স্কোয়ার আছে মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 আছে প্লাস এর 1 এর স্কোয়ার আছে। যেটা আমরা নিচে যদি কথা বলি সেটা কত লিখতে পারি? নিচে যদি কথা বলি সেটা লিখতে পারবো হচ্ছে আমরা, সেটা লিখতে পারবো হচ্ছে আমাদের এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার। এবার যদি আমরা পরের লাইনে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ভেতরে কি আছে, স্কোয়ারের ভেতরে, স্কোয়ারের ভেতরে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, অর্থাৎ এক্স স্কোয়ার এটা একের মাথায় স্কোয়ার বসালে সেই একই আসবে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ এক্স প্লাস বি ইন্টু এক্স মাইনাস বি। এবার যেহেতু টোটালটার মাথায় স্কোয়ার ছিল তাহলে এটাও স্কোয়ার হবে, এটাও স্কোয়ার হয়ে যাবে, এটাও স্কোয়ার হবে, আর এটাও স্কোয়ার হবে। আর নিচে কে পড়ে রয়েছে? নিচে পড়ে রয়েছে হচ্ছে আমাদের এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার। এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার যদি কেটে যায় উপরে পড়ে থাকবে শুধুমাত্র এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার, যেটা যদি আমরা পুট করি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 হয়ে যাবে, অপশন নাম্বার সি হয়ে যাবে। আচ্ছা নেক্সট যদি কথা বলি সেটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের আরো একটা অ্যালজেব্রার অঙ্ক দিয়ে রেখেছে হচ্ছে আমাদের x টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 8 কত হবে? এটার একটা সুন্দর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে আমাদের x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস 1 বাই এক্স ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স। এবার যদি আমরা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 আর এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার এর ফর্মুলাটা আগে বের করতে হবে। আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স এর থেকে যদি আমরা এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারে যাই তাহলে আমাদের কি আসবে? তাহলে 6 স্কোয়ার অর্থাৎ আসবে হচ্ছে আমাদের 6, 6 প্লাস 2 যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 8 আসবে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের ভ্যালু আসবে হচ্ছে আমাদের 8। আচ্ছা এবার 4 এ যাব, অর্থাৎ এটা যদি আমরা এক্স এর 4 প্লাস 1 বাই এক্স এর 4 বের করি তাহলে কত আসবে? তাহলে আমাদের আসবে হচ্ছে আমাদের 8 স্কোয়ার কত হয়? 8 স্কোয়ার হবে 64 মাইনাস 2, সেটা আসবে হচ্ছে আমাদের 62, অর্থাৎ এইটা আসবে হচ্ছে আমাদের 62।
62 যেহেতু গুণ চিহ্ন আছে মাঝখানে গুণ চিহ্ন। এবার যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের প্রথমে অঙ্কটা আমাদের দিয়ে রেখেছে কত? প্রথমে আমাদের অঙ্কটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের x - 1/x যেটার ভ্যালু দিয়ে রেখেছে হচ্ছে আমাদের √6। এখান থেকে আমরা যদি x + 1/x এ যাই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? পাওয়ার যখন আমাদের সেম হয়, পাওয়ার সেম এর ফর্মুলাটা কি হয়? পাওয়ার যখন আমাদের সেম হয় তখন √6 এর হোল স্কোয়ার যেহেতু মাইনাস থেকে প্লাসে যাচ্ছি, তাই প্লাসের 4 হয়ে যাবে আর পুরোটা হয়ে যাবে হচ্ছে আমাদের রুট। তাহলে √6 এর হোল স্কোয়ার যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 6 আসবে, যোগে আছে 4 আর পুরোটার হচ্ছে রুট। 6 আর 4 এ হয়ে যাবে হচ্ছে আমাদের 10, 10 এর রুট হয়ে যাবে। অর্থাৎ x + 1/x কি হয়ে যাবে? x + 1/x হয়ে যাবে হচ্ছে আমাদের রুটের ভেতরে 10 হয়ে যাবে। গুণ x - 1/x এর এখানে ভ্যালু দিয়েই রেখেছে, রুটের ভেতরে 6 দিয়ে রেখেছে। এবার যদি আমরা গুণ করি এখানে 62 আর 8, 62 8 আর এদিকে 10 কে যদি আমরা ভাগ করি √5 √2, 6 কে যদি ভাগ করি তাহলে আসবে √3 √2। ঠিক আছে? এবার যদি আমরা দেখি ৬২ আর ৮ এ যদি গুণ করি তাহলে কত হবে? ৬ ৮ 48 হয়ে যাবে। 48 আর ১ হয়ে যাবে হচ্ছে আমাদের ৪৯ আর ১৬ ৬ হয়ে যাবে। আর এখানে হয়ে যাবে √2 আর √2 হয়ে যাবে ২। অর্থাৎ এর সঙ্গে আরো যদি আমরা ২ গুণ করি তাহলে কত আসবে? এর সঙ্গে যদি আরো ২ গুণ করি তাহলে আসবে হচ্ছে আমাদের ৬ দুগুণে হয়ে যাবে হচ্ছে আমাদের ১২, হাতে ১ ৯ দুগুণে ১৮ একে ১৯ হয়ে যাবে। ৪ দুগুণে ৮ আর একে হয়ে যাবে হচ্ছে আমাদের ৯। ৯৯২ হয়ে যাবে। ৯৯২ √৩ ৫ ১৫ হয়ে যাবে। ৯৯২ √15 অপশন নাম্বার বি হয়ে যাবে। ২৩ নম্বরের অঙ্ক সাকসেসিভ ইন্টারেস্টের অঙ্ক, সাবসিডি ডিসকাউন্টের অঙ্ক দিয়েছে। প্রথমে দিয়েছে 12%। 4% মানে আমরা কি বলেছিলাম? 4% মানে হয়ে যাবে 1/25। তাহলে ৪ এর সঙ্গে কত গুণ করলে ১২ হয়? ৩ গুণ করলে হয় হচ্ছে আমাদের 12%। তাহলে উপরে হয়ে যাবে হচ্ছে আমাদের 3/25। অর্থাৎ প্রথমে টাকা ছিল হচ্ছে আমাদের ৳25। প্রথমে টাকা ছিল আমাদের কত? প্রথমে টাকা ছিল হচ্ছে আমাদের ৳25, ৳3 কমে গেছে। তাহলে টাকা কত হয়ে যাবে আমাদের? টাকা কমে যাবে হয়ে যাবে হচ্ছে আমাদের ৳22 হয়ে যাবে। আচ্ছা নেক্সট কত দিয়ে গেছে? নেক্সট দিয়েছে 20%। 20% মানে কত? 20% মানে 1/5। অর্থাৎ টাকা ছিল আমার কত? টাকা ছিল হচ্ছে আমার কাছে ৳5, এখন আমার কমে ৳1 কমে গেছে। তাহলে আমার টাকা কত হয়ে যাবে? টাকা আমাদের হয়ে যাবে হচ্ছে আমাদের ৳4। নেক্সট 25% মানে 1/4। তাহলে আমার প্রথমে টাকা কত ছিল? প্রথমে টাকা ছিল হচ্ছে আমাদের ৳4, যেটা এখন কমে গিয়ে কত হয়ে যাবে? যেটা এখন আমার কমে গিয়ে হয়ে যাবে হচ্ছে আমাদের ৳1 কমে গেছে, হয়ে যাবে হচ্ছে আমাদের ৳3। এবার যদি আমরা কাটাকুটি করি তাহলে ৪ আর ৪ কেটে যাচ্ছে। ২৫, ৫ ২৫ হয়ে যাবে হচ্ছে আমাদের ১২৫ আর ৩/২০ হয়ে যাবে হচ্ছে আমাদের ৬৬। ৩/২০ হয়ে যাবে ৬৬। এবার যদি আমরা অঙ্কে যদি যাই আমরা ২৫, এখানে আমাদের সবসময় বেসে সবসময় ১০০ নিয়ে আসতে হয়। ১২৫ এর ঘরে যদি আমরা নামতে বলি তাহলে ৮ ১২৫ এ ১০০০ আসে। তাহলে ১০০০ না আমার দরকার কত? আমার দরকার হচ্ছে আমাদের ১০০ দরকার। অর্থাৎ 0.8 যদি আমরা গুণ করি তাহলে ৮ ১২৫ হয় হচ্ছে আমাদের ১০০০। ৮ ১২৫ এ ১০০০ যেহেতু পয়েন্ট ১ ঘর আগে আছে, পয়েন্ট ১ ঘর গেলে এখানে হয়ে যাবে হচ্ছে ১০০। তাহলে এদিক দিয়েও আমার 0.8 গুণ করবে। ৬ ৮ ৪৮ হয়। ৬ ৮ ৪৮ আর ৮ এ কত হয়ে যাবে? ৬ ৮ ৪৮ আর এদিক থেকে ৪ হয়ে যাবে হচ্ছে আমাদের 52.8 হয়ে যাবে। তাহলে এখানে আমার ডিসকাউন্ট কত রইল? ডিসকাউন্ট যদি কথা বলি সেটা রইল হচ্ছে আমাদের ২ আর হাতে ২ আর একে ৩, ৩ এর পরে ৭ হয়ে যাচ্ছে। অর্থাৎ 47.2 যেটা কিনা আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে। আচ্ছা নেক্সট অঙ্ক কি দিয়ে রেখেছে? নেক্সট অঙ্ক দিয়ে রেখেছে হচ্ছে আমাদের sin θ = 4/5। sin θ মানে কত হয়? পারপেন্ডিকুলার বাটে হাইপোতেনাস। পারপেন্ডিকুলার দিয়ে রেখেছে ৪ আর হাইপোতেনাস দিয়ে রেখেছে ৫। তাহলে আমাদের বেস কত হয়ে যাবে? আমাদের যদি আমরা ট্রিপলেট লাগাই তাহলে ট্রিপলেটে হয় হচ্ছে আমাদের ৩, ৪ আর ৫ হয়। তাহলে পারপেন্ডিকুলার ৪ আছে, হাইপোতেনাস ৫ আছে। তাহলে বেস আমাদের অবশ্যই হতে হবে হচ্ছে আমাদের 3। এবার আমরা জাস্ট পুট করব। tan θ মানে কত? tan θ মানে হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার বাটে বেস আর cot θ মানে হচ্ছে আমাদের বেস বাই পারপেন্ডিকুলার। শুধু মানগুলো পুট করব, এখানে অঙ্ক আমাদের হয়ে যাবে। যদি পারপেন্ডিকুলার এর মান বলি সেটা হচ্ছে ৪ আর বেসের যদি মান বলি সেটা হচ্ছে আমাদের ৩ বেরিয়েছে। বেস কত বেরিয়েছে? ৩ আর পারপেন্ডিকুলার ৪ বেরিয়েছে। এখান থেকে যদি আমরা করি ৩ আর ৪ এর এলসিএম যদি কথা নামি সেটা হচ্ছে আমাদের ১২ হয়। এখান থেকে ৪ ৪ ১৬ বিয়োগ ৩ ৩ 9 হয়ে যাবে। যেটা কিনা আমাদের অ্যান্সার আসবে হচ্ছে আমাদের ৭/১২। অপশন নাম্বার যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের সি হয়ে যাবে। লাস্ট অঙ্ক আজকের আমাদের লিখেছে রাম সেলস সুইটকেস্ট। ঠিক আছে? রাম একটা বাষ্প বিক্রি করেছে। কার কাছে? না মোহনের কাছে at 20% প্রফিটে। ঠিক আছে? মোহন আবার সেই বাষ্পটাই শ্যামকে বিক্রি করেছে 40% প্রফিটে। If Sham pays ৳১৪৩০ for it, then the price at which Ram bought it. অর্থাৎ আমাকে বলতে চাইছে রামের কাছে যে বাষ্পটা এক্স একটা দাম ছিল সেটা রাম 20% প্রফিটে। 20% মানে 1/5, অর্থাৎ রাম বিক্রি করেছে ৳৫ জিনিস ৳৬ এবং শ্যাম সেটাকে আবার 40%, যার মানে হচ্ছে আমাদের 2/5 40% প্রফিট, অর্থাৎ ৳৫ যদি দাম হয় ৳২ বেশি, অর্থাৎ ৫ ২ ৭। তার মানে হচ্ছে আমাদের ৳৫ জিনিস ৳৭ সে বিক্রি করেছে। তারপরে শ্যাম পেমেন্ট করেছে সেটার জন্য ৳১৪৩০। তাহলে আমার কাছে রামের কাছে সেই জিনিসটা কত মূল্যের ছিল সেটাই আমাকে বের করতে বলেছে। তাহলে আমি যদি বলি এদিকে যদি আমাদের এক্স থাকে আর এদিকে রয়েছে হচ্ছে আমাদের ১৪৩০ আর এদিক দিয়ে উপরে যাবে ৫ আর ৫ যদি কত নামি সেটা হচ্ছে আমাদের ২৫ হয়ে যাবে। আর নিচে কত আসবে? নিচে আসবে হচ্ছে আমাদের ৬ ৭ হয়ে যাবে হচ্ছে আমাদের ৪২। ৬ ৭ ৪২, ৬ ৭ ৪২ মানে দেখতে পাচ্ছি আমি উপরে যদি বলি ৭ দিয়ে ২ দিয়ে যদি আমরা কাটাকুটি করি আ এটা হয়ে যাবে হচ্ছে আমাদের ২১ আর এটা হয়ে যাবে হচ্ছে আমাদের ৭ দুগুণে ১৪ আর ২ অক্ষে ২ হয়ে যাবে। ৭ দুগুণে ১৪, ২ অক্ষে ২ আর ৫ দুগুণে ১০ ৭১৫ আসছে। উপরে আসছে ৭১৫ আর নিচে আসছে ২১। আমি দেখতে পাচ্ছি নিচে ২১ মানে প্রাইম নাম্বার রয়েছে ৩ আর ৭, যেটা কিনা কখনোই ডিভিজিবল করতে পারবে না। তার মানে কি? তার মানে অপশন আমি যদি আমরা দেখি শুধুমাত্র একটাতেই শুধু পয়েন্ট রয়েছে, আমাদের অপশন এটাই হয়ে যাবে। কারণ
ডিভিজিবল যদি না হয় তাহলে আমাদের দশমিক আনতে হবে, ঠিক আছে? তাও আমরা এটাকে করার চেষ্টা করব। ৫ 25 হয়ে যাবে হচ্ছে আমাদের ১২৫, হাতে রইল ১২, ২৫ একে ২৫, ২৫ আর ১২ তে হয়ে যাবে হচ্ছে আমাদের ৩৭, ৩৭ এর ৭ হাতে রইল ৩, ৭ ২৫ হয়ে যাবে হচ্ছে আমাদের ১৭৫ আর ৩ এ হয়ে যাবে হচ্ছে আমাদের ১৭৮ হয়ে যাবে। ১৭৮ কে যদি আমরা ৩ ৭ ২১ দিয়ে যদি ভাগ করি তাহলে ১৭৮ ৭৫, ১৭৮ যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের ৮ ২১ হয়ে যাবে হচ্ছে আমাদের ১৬৮ হয়ে যাবে, ৮ ৯ ৯ ২১ হয়ে যাবে হচ্ছে আমাদের ১৮৯, ১৮৯, ১৮৯, তাহলে আমরা দেবো কত? ৮ বারই দেবো। ৮ বারে যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের ১৬৮ হচ্ছে, যেখান থেকে আমাদের নামবে হচ্ছে আমাদের ১০৭। ২১ যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের ৫ ২১ এ কত হয়ে যাবে? ৫ ২১ হয়ে যাবে হচ্ছে আমাদের ১০৫ হয়ে যাবে। এখান থেকে ২ নামবে আর এদিক দিয়ে ৫ নামবে। একবার যদি আমি দিই তাহলে আসবে হচ্ছে আমাদের কত? ২১ আসবে। একবার দিলে ২১ আসবে। এখান থেকে ৪ আসবে, যেটা কিনা ৮৫১, শুধুমাত্র একটাই অপশন আছে, সেটা হচ্ছে আমাদের ডি নাম্বার অপশনে রয়েছে। তো এই ছিল আজকে আমাদের 25 কোয়েশ্চেন। যদি মনে হয় তোমাদের ভিডিওগুলো ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলোও আমি এই চ্যানেলেই পোস্ট করব। সুতরাং ভিডিও পোস্ট হওয়ার সাথে, সাথে যাতে নোটিফিকেশনগুলো তোমাদের মোবাইলে চলে যায় তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর সম্পূর্ণ ভিডিও যে পিডিএফটা আছে সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট করে দেবো। সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে এক্সাম স্টাডি জাংশন। ওকে? থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।